হাই গাইস, আজ আমরা বেরোচ্ছি বাঁকুড়ার বর্দি পাহাড়। বাঁকুড়ার এখন বাজে ঠিক 6:15। আজ এখন আমরা স্টার্ট দিচ্ছি গাড়ি দমদম ক্যান্টনমেন্ট থেকে বাঁকুড়ার বর্দি পাহাড়ের উদ্দেশ্যে। আমরা আমরা স্টার্ট দিচ্ছি সকাল 6টায়। আমরা বাড়ির থেকে বেরিয়ে এখন খড়গপুরে আসলাম। আমাদের গন্তব্য হচ্ছিল বাঁকুড়ার বর্দি পাহাড়। এখন একটা ধাবায় এসেছি, ধাবায় ব্রেকফাস্ট করছি। এখন বাজে সকাল কটা বাজে? 9:20। খবরটা কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, ব্রেকফাস্ট 9:20। বাড়ি থেকে বেরিয়েছি 6:15 থেকে 6টার মধ্যে আমরা বেরিয়েছি। 6টা বর্দি পাহাড়। এরপরে আমরা সারেঙ্গা হয়ে বিয়ের বাড়ি হয়ে আমরা বর্দি পাহাড়ের দিকে যাব, বাঁকুড়ার বর্দি পাহাড়। আমরা আমরা বর্দি পাহাড়ে এসে পৌঁছালাম। এই খুব সুন্দর রিসর্টটা খুব সুন্দর। পাহাড়ের ওপরে রিসর্টটা, চারিদিকে জঙ্গল। আমাদের ড্রাইভার শুভম খুব ক্লান্ত হয়ে পড়েছে, দেখতেই পাচ্ছি। অনেকটা দূর ক্যান্টনমেন্ট, 226 কিলোমিটার ক্যান্টনমেন্ট থেকে। একদম নতুন স্পট, আমাদের বাঁকুড়ার মানচিত্র একদম নতুন। হার্ডলি 5-6 মাস হয়েছে ক্যান্টনমেন্ট থেকে আমরা এসেছি। অসাধারণ সুন্দর। এই যে রিসর্টগুলো দেখছেন, একদম জঙ্গলের মধ্যে। আমাদের এখন একটু চায়ের অর্ডার দিয়েছি, চা খাবো, তারপরে আমরা নদীর দিকে যাবো। রিসর্টগুলো দেখো, এই একটা রিসর্ট রয়েছে, একদম নতুন। একদম জঙ্গলের মাঝে নিচে কংসবতী নদী, সেই নদীতে আমরা যাবো। হাই বন্ধুরা, কংসবতী চলে এখন নামবো। ওই মজাই আলাদা। কংসবতী নদী শুনেছি, কিন্তু কখনো আসিনি। তাই কংসবতীর জলে আমাদের নামতেই হবে। অলরেডি নেমে গেছে বাবুলদা, বিরূপ, শুভম, সৌমেন আর আমি নামবো কংসবতীর জলে। এখন আমরা নামবো, ব্যাস। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে, একদম পাহাড়ের মধ্যে দিয়ে উঠছি। ওপরে একটা মন্দির আছে, শিব মন্দির। সেই শিব মন্দিরে আমরা যাচ্ছি, দেখছেন সবাই উঠছে। চারিদিকে জঙ্গল, পাচ্ছেন একটা সরু রাস্তা। এই শিব মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। সেটা জঙ্গলটা পাওয়ার পর আয় 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 আয়। এই শিব মন্দির, রিয়া। মন্দিরটা এখন বন্ধ আছে, প্রায় অন্ধকার হয়ে এসছে। মন্দিরটা বন্ধ আছে। আর একদম জঙ্গলের মধ্যে যে রাস্তা, সেই রাস্তার থেকে আমরা বন্ধু আছে, চেষ্টা করবো, ট্রাই করবো কালকে আবার ভোরবেলায় কটায় যদি আমরা আসতে পারি, যাতে আরো সুন্দরভাবে দেখা যায়। এই সুন্দর একটা পরিবেশ পাহাড়ের উপরে। এই যে একটা গভীর জঙ্গল, পাহাড়ের উপরে অন্ধকার হয়ে যাচ্ছে, কিছুক্ষণ দাঁড়াবো না, আমরা নিচে নেমে যাবো। মন্দিরটা হয়তো খোলা থাকে।
দেখি এই পাহাড়ের ঢালটা পুরো নেমে গেছে, আর ওই যে কংসাবতী নদী। কংসাবতী নদী, এই নদীটা ঠিক এইরকম ভাবে এসে নদীটা দেখে ওইদিকে চলে গেছে। বাঁ দিকে আপনার ওই পাশে সবুজ দ্বীপ বলে একটা স্পট আছে, বাঁকুড়ারই একটা নতুন স্পট হয়েছে সবুজ দ্বীপ। আর এপাশে হচ্ছে হলো আপনার বর্দি পাহাড়, এপাশে সবুজ দ্বীপ নদী আর এই পাশে হচ্ছে বর্দি পাহাড়, এবং চারিপাশটা শুধু জঙ্গল আর পাহাড়, মাঝখানে এই কংসাবতী নদীটা গেছে। একটা বিউটিফুল প্লেস, সুন্দর জায়গা। এবং বাঁকুড়া এত সুন্দর যে বাঁকুড়ায় জায়গা আছে, এটা না আসলে আমরা বুঝতে পারতাম না যে এত সুন্দর। আমরা ফ্যামিলি নিয়ে সবাই এসেছি, ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আমরা উপভোগ করছি যে আজকের এই যে পরিবেশটা এই ঋতুতে আমরা বলতে পারছি পুরো পুরো পাহাড়টা আমরা অপূর্ব সুন্দর। অনেকটাই পথ আমরা উঠেছি। সঠিক জিনিস